হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা ক্লাস 7-এর গণিত প্রভা যে বইটি আছে সে বইয়ের প্রথম অনুশীলনী থেকে আমরা আজকে অঙ্ক সমাধান করা শুরু করব। ওকে, তোমরা বইটি অবশ্যই এই বইটি পাশে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে নিজে করি 1.1। ওকে, দেখো নাম্বার 1 একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ বইয়ের অঙ্কের সমাধান তোমরা এই ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। আজকে আমরা ফার্স্ট শুরু করছি একদম নিজে করি 1.1। নাম্বার 1 দেখো, বলছে 1 টাকার 1/2 অংশ সমান ড্যাশ পয়সা। আমাদের পয়সাতে চেয়েছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। চলো তাহলে সলভ করি। নাম্বার 1, 1 টাকার 1/2 অংশ সমান ড্যাশ পয়সা। তাহলে আমাদের সর্বপ্রথমে যে জিনিসটা করতে হবে, দেখো আমাদের অ্যান্সার চেয়েছে পয়সাতে, তাই না? আমাদের অ্যান্সার কিসে চেয়েছে? পয়সাতে। তাহলে এবার আমরা কি করব, আমরা এই টাকাটাকে পয়সাতে পরিণত করব। তাহলে 1 টাকা সমান কত পয়সা? আমরা প্রত্যেকে জানি 1 টাকা সমান 100 পয়সা, তাই না? দেখো, তাহলে অতএব 1 টাকার 1/2 অংশ সমান, তাহলে 1 টাকা সমান কত পয়সা? 100 করলাম, টাকার মানে এর গুণ আছে 1/2। তাহলে দেখো 50 দুগুণে কত হয়? 100। ক্লিয়ার? তাহলে আমরা পেলাম কত? 50। তাহলে 1 টাকার 1/2 অংশ সমান 50 পয়সা। ক্লিয়ার? চলো নেক্সট 2 নম্বর অঙ্ক। নেক্সট দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক বলছে যে 1 বছরের 1/4 অংশ সমান ড্যাশ মাস। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের চেয়েছে দেখো মাসে। তাহলে আমরা সর্বপ্রথমেই কি করব বলো, 1 বছর সমান কত মাস সেটা আগে লিখে নিব। তাহলে 1 বছর সমান হচ্ছে 12 মাস, তাই না? প্রত্যেকেরই জানা আমাদের। তাহলে অতএব 1 বছরের 1/4 সমান কত হবে? তাহলে 1 বছর সমান 12 মাস ইন্টু 1/4। তাহলে 3×4 12, তাহলে 3 এলো, তাহলে এটা হচ্ছে 3 মাস। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কটা দেখে নাও। 3 নম্বরটা বলছে 4 টাকার 5/8 অংশ সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। তাহলে এটা আমাদের কাছে পয়সাতেও চেয়েছে আবার টাকাতেও চেয়েছে, তাই না? টাকা এবং পয়সাতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? তাহলে এক্ষেত্রে আমরা টাকাটাকে পয়সাতে কিন্তু পরিণত করব। বুঝা গেল? টাকাটাকে পয়সাতে, কারণ ছোট একক আমাদের পয়সাতে আছে। তাহলে এখানে 4 টাকা সমান 4 টাকা সমান 4 ইন্টু 100 পয়সা। ওকে, সমান কত? 400 পয়সা। ক্লিয়ার? ক্লাসটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, অবশ্যই বুঝতে পারবে। কারো যদি সমস্যা হয় তাহলে ক্লাসটি আবার দেখবে। ওকে, কিন্তু প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ কেউ করবে না। এবার দেখো নেক্সট, তাহলে আমরা লিখবো অতএব 4 টাকার
5 × 8 সমান কত হবে? 400 ইন্টু কত? 5 × 8, তাই না? তাহলে দেখো 5 × 8 40, 5 0 বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে 5 × 5 কত? 25, আর জিরোটা এবার আমরা বসিয়ে দেবো নাকি? তাহলে কত পেলাম? এটা 250 পয়সা। এটা কিসে এলো? এটা এলো পয়সাতে। ক্লিয়ার ব্যাপারটা? এটা এলো আমাদের পুরোপুরি পয়সাতে এলো, কারণ আমরা পয়সাতে কনভার্ট করেছি। এবার দেখো 250 পয়সা সমান কত টাকা কত পয়সা, তাই না? তাহলে এই যে আমরা 250 পেলাম, এই 250কে আমরা কত দিয়ে ভাগ করব? যেহেতু আমরা টাকাতে নিয়ে যাব, তাহলে 100 পয়সা সমান 1 টাকা, তাহলে আমরা অবশ্যই 100 দিয়ে ডিভাইডেড করব। 100 × 100, 100 দুগুণে 200, তাই না? তাহলে দেখো ভাগ শেষ কত থাকে? 50। এটা ভাগ যাচ্ছে কি আর না, তার মানে এটা হয়ে গেল টাকা, আর এটা হয়ে যাচ্ছে পয়সা। বুঝে গেল ব্যাপারটা? গ্রাফটা দেখে নাও ভালোভাবে। তাহলে আমরা পেলাম 2 টাকা 50 পয়সা। এবার আসি 4 নম্বর। এবার দেখো 4 নম্বর অঙ্কটা বলছি 2 কিলোগ্রামের 1/5 অংশ, বইটাও দেখে নাও। 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 10 গ্রাম। তাহলে আমাদের এটা পুরোপুরি কিসে আনতে হবে বলো তো? গ্রামে আনতে হবে, কারণ আমাদের গ্রামে আনসার চেয়েছে, তাই না? তাহলে আমরা জানি কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। তাহলে আমাদের কিসে আছে? 2 কিলোগ্রাম। তাহলে এটা হচ্ছে 2, তাই না? একবারে ভালোভাবে বুঝে নাও, 2 কিলোগ্রাম। আচ্ছা, আমরা কিলোগ্রাম থেকে আমরা কিসে আসবো বলো তো? গ্রামে আসবো, তাই না? তাহলে গ্রামে যদি আসি, তাহলে আমাদের কত ঘর নিচে নামতে হচ্ছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। যদি আমরা নিচে নামি, তাহলে কি করতে হয়? নিচে নামলে গুণ করতে হয়, মনে রাখবে। নিচে নামলে কি করতে হয়? গুণ করতে হয়। আর ওপরে উঠলে ভাগ করতে হয়। তাহলে 1 ঘর নিচে নামা মানে কত দিয়ে গুণ? 10 দিয়ে। 2 ঘর নিচে নামা মানে কত দিয়ে গুণ? 100। 3 ঘর মানে 1000। তাহলে আমরা এটা লিখতে পারি যে 2 কিলোগ্রাম সমান, তাহলে এটা 1000 দিয়ে গুণ হবে, তাই না? ইন্টু 2। তাহলে আমরা অবশ্যই লিখবো যে 2 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম সমান 2 ইন্টু 1000। ব্যাপারটা বুঝতে পেরেছো পুরোপুরি? গ্রাম। তাহলে এটা হয়ে গেল 2000 গ্রাম। অতএব 2 কিলোগ্রামের কিলো 2 কিলোগ্রামের 1/5 সমান কত? তাহলে 2000, কারণ আমরা কিলোগ্রামকে গ্রামে নিয়ে গেছি, ইন্টু 1/5। তাহলে দেখো 4 × 5 = 20, তাই না? 4 লিখলাম, আর বাকি থাকে কটা জিরো? 2টো জিরো। তাহলে এটা হয়ে গেল 400। এটা আমরা পেয়ে গেলাম 400 গ্রাম। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 5 নাম্বার অঙ্ক বলছে 2 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার। তাহলে এক্ষেত্রে আমরা দেখো, আমরা ডেসিলিটারে লিটারকে কনভার্ট করব। লিটার থেকে আমরা ডেসিলিটারে যাব। তাহলে 5 লিটার, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা করলাম, দেখো 5 লিটার থেকে ডেসিলিটারে যাই কত গুণ করতে হয়। দেখো এখানে আমরা করেছিলাম এর আগে। তাহলে এই গ্রামটা ধরে নিলাম আমরা লিটার, ওকে? তাহলে কিলো, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে আমাদের বলেছে কি লিটার থেকে আমরা কোথায় যাব? তাহলে এটা আমি এখন কাটিয়ে দিলাম, ঠিক আছে? এটা 5 লিটার ধরলাম, তাহলে এটা লিটার। তাহলে 5 লিটারকে আমরা কিসে নিয়ে যাবো বলতো? ডেসিলিটারে। তাহলে ডেসিটা কোথায় আছে? দেখো 1 ঘর নিচেই। তাহলে 5-এর সঙ্গে কত দিয়ে গুণ? 10 দিয়ে গুণ, তাই না? তার মানে 50। বুঝা গেল ব্যাপারটা? তার মানে কত? 50। তাহলে 5 লিটার, তাহলে 5 লিটার সমান 5 × 10 ডেসি লিটার। তাহলে 5 × 10 = 50 ডেসিলিটার। দেখো এবার আমরা এখানে কি করব? 50 প্লাস কত ডেসিলিটার আছে পুরোটাকে যোগ করব। আমরা তো 5 লিটারকে ডেসিলিটারে পরিণত করলাম, তাহলে 50 ডেসিলিটার আর এদিকে 2 ডেসিলিটার। তাহলে এটা হয়ে যাবে পুরোপুরি 52 ডেসিলিটার।
লিটার। ক্লিয়ার ব্যাপারটা? দুই কথা দেখে এলো। এবার আমরা আসি, তাহলে দেখো 5 লিটারের, তাহলে এটা হয়ে গেল 52, পুরোপুরি 52 ডেসিলিটারের লিটারের 1/2 সমান কত? 52 ইন্টু 1/2। ক্লিয়ার? দেখো এখানে এই জিনিসটাও লিখতে পারতে যে 5 লিটার 2 ডেসিলিটারে 1/2 অংশ সমান 52 ডেসিলিটার ইন্টু 1/2। একই ব্যাপার, আমি পুরোটা একসঙ্গে লিখে দিলাম। দেখো কত হয়? 26, তাই না? তাহলে 26 কি পেলাম আমরা বলো তো? এটা আমরা ডেসিলিটারে করেছি, তাহলে ডেসিলিটার পেলাম। তাহলে আচ্ছা, আমাদের চেয়েছে কি, আমাদের কাছে চেয়েছে ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার, দুটো অ্যান্সার চেয়েছে, তাই না? তাহলে এই যে 26 ডেসিলিটার পেলাম, এই 26 ডেসিলিটার থেকে যদি আমরা লিটারে যাই, তাহলে কি করতে হবে? আমরা কি করলাম বলতো? এখানে দেখো যে আমরা লিটার থেকে ডেসিলিটারে এলাম, তাই 10 দিয়ে গুণ করতে হলো। কিন্তু আমরা ডেসিলিটার থেকে লিটারে যাব, তাহলে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার পুরোপুরি? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এক্ষেত্রে আমরা 26 ডেসিলিটারকে 10 দিয়ে ভাগ করব। কেন করব? কারণ হচ্ছে ডেসিলিটার থেকে আমরা লিটারে যাব। তাহলে 10 দুগুণে 20 এলো। তাহলে 2 আসে, ভাগ যায়, আর ভাগ আর যাচ্ছে না, 6 হবে এটা, ভাগ আর যাচ্ছে না। তার মানে দুইটা হলো লিটার আর 6টা হলো ডেসিলিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করি। তাহলে এখানে এটা হয়ে যাবে 2 লিটার আর এটা হয়ে যাবে 6 ডেসিলিটার। চলো নেক্সট অঙ্ক। 6 নম্বর দেখো, বলছি একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে? হিসাব করি। দেখো একটি সংখ্যার 1/3 অংশ, তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা তো আমাদের জানা নেই। তাহলে আমরা মনে করি বা ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এক্স সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে কি করব? 20 যোগ করব। যোগ করলে কত হচ্ছে না? তো 35 হবে। বুঝার ব্যাপারটা? দেখো যে 6 নাম্বার, ধরি বা মনে করি, যে কোনো একটা লিখিবে তোমরা। ওকে, ধরি সংখ্যাটি হলো একই রকম টাইপের কিন্তু অঙ্ক এগুলো, তারপর থেকে এক্স। এবার আমরা প্রশ্নানুসারে বা শর্তানুসারে দিয়ে করব। শর্তানুসারে বলো তো। তাহলে একটি সংখ্যার, অঙ্কটা বুঝে নাও আগে ভালোভাবে। দেখো বলছি একটি সংখ্যার, তাহলে কোন সংখ্যাটা? যে সংখ্যাটা আমরা ধরলাম, তাহলে সেই সংখ্যাটা আমরা বসাই, এক্স বসালাম। এই সংখ্যাটার কি? সংখ্যার 1/3 অংশের। তাহলে সংখ্যার বলতে এখানে গুণ, সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ। তাহলে 1/3 অংশের সঙ্গে কত করব? 20 যোগ করব। 20 যোগ করলাম। বলছে 20 যোগ করলে কত হবে? 35 হয়। যোগ করলে 35 হয়, তাহলে সমান 35। ব্যাপারটা বুঝতে পারলে? দেখো এই সমীকরণটা সমাধান করব, দিয়ে তোমাদেরকে ম্যাজিকটা দেখো কিভাবে আসছে। তাহলে এখানে ব্যাপারটা এরকম যাচ্ছে, দেখো এক্স এর জায়গাতে কোন সংখ্যাটা বসালে এটার সঙ্গে এটা গুণ করে আবার যোগ করে এই টুনটা কাটাকাটি যাই হোক না কেন সমাধান করে 35 পাবো। কোন সংখ্যা আমাদের জানা আছে কি? জানা নেই। এই কারণেই আমরা কি ধরলাম? সংখ্যাটাকে এক্স ধরলাম। বুঝতে পেরেছো পুরোপুরি? তাহলে এবার দেখো, বা এবার যেহেতু সমাধান করছি, বাম দিকে আমরা বা অর লিখবো। তাহলে এক্সটা দেখো এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। গুণ আকারে আছে বলতে এক্সটা গুণ আকারে আছে, ওপরে আছে। তাহলে আমরা লিখতে পারি x/3। দেখো 20টা কি আকারে আছে? যোগ আকারে। ভালোভাবে শুনে নাও যে সমাধানে যদি বাম দিকে কোনো সংখ্যা যোগ আকারে থাকে, তাহলে ওই সংখ্যাটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে সেটা মাইনাস হয়। ক্লিয়ার? আর যদি গুণ আকারে থাকে আর সেই সংখ্যাটাকে যদি বাম দিকে নিয়ে যাই, তাহলে ভাগ হয়। আর ভাগ আকারে থাকলে সেটা গুণ হয়ে যায়, মানে বিপরীত হয়ে যায়। ক্লিয়ার? চলো তাহলে 35 মাইনাস কত করব? 20, ডান দিকে নিয়ে চলে এলাম। যেহেতু তোমরা 6 থেকে 7 উঠেছো, এরকম সমীকরণ প্রথম করছো। ওকে,
এবার এক্স বাই 3 সমান 35 থেকে 20 বাদ দিলে কত বলো তো? 15, তাই না? আচ্ছা এবার আসি, এখানে এক্স বাই 3 আছে সমান 15। তাহলে আমি এখানে রাফ করে দেখাচ্ছি, দেখো যে এক্স বাই 3 সমান 15। আচ্ছা 15-র নিচে কিছু নেই মানে কি আছে বলো তো? 15-র নিচে কিছু নেই মানে 1 আছে। 15টা কোথায় আছে? ওপরে আছে, তাই না? আর এরকম যদি হয় তাহলে কিরকম ভাবে গুণ হয়? কোনাকুনি গুণ হয়। যদি ভগ্নাংশ আকারে থাকে, দুইটি ভগ্নাংশ যদি থাকে আর মিডিলে যদি সমান চিহ্ন থাকে, সেটা কি হয়ে যায়? কোনাকুনি গুণ হয়। এই যে ক্রস ক্রস হয়ে যায়। ওকে, তাহলে দেখো এখানে কিছু নেই মানে এক, তাহলে এক্স এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যায় এক্স, ও 1x, এক্স লিখলে যথেষ্ট। এক্স এর সঙ্গে কিছু গুণ নেই মানে এক্স আছে, তাহলে এক্স বসিয়ে দিলাম। তাহলে নিশ্চয়ই 3-এর সঙ্গে 15 গুণ, তাই না? তাহলে 3-এর সঙ্গে 15 গুণ, তাহলে বা এক্স এর মান কত তাহলে বলো তো? 3 15 45। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে সংখ্যাটি কত? এবার আসি আমরা, দেখো ম্যাজিকটা দেখে আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে, সংখ্যাটি হলো 45। এবার দেখো আমরা ধরেছিলাম এক্স ইন্টু 1/3 প্লাস 20, তাই না? এটা তোমাদের করতে হবে না, বোঝানোর জন্য বলছি। এই জায়গাটা লক্ষ্য করো যে আমরা ধরতে পারিনি যে কোন সংখ্যাটা এই দুটো সংখ্যার সঙ্গে গুণ করলে যে 35 পাবো, কিন্তু আমরা এখন পেয়ে গেছি। সেটা কত? 45। তাহলে এক্স এর মানটা বসিয়ে দেখো তো একবার। 45 ইন্টু 1/3 প্লাস 20, তাই না? এই দেখো অঙ্কটা পড়ো তাহলে বুঝতে পারবে। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে সংখ্যাটি কত? তাহলে এখানকার সংখ্যাটা কত? এখানকার সংখ্যাটা হচ্ছে 45। তাহলে দেখো 3 15 45, তাহলে 15 যোগ 20 করলে কত হয়? 35 হয়। এই জন্য বলছে যে এত যোগ করলে 35 হয়, সমান 35। 35 সমান 35 এলো ব্যাপারটা। তোমাদের এত ডন করার দরকার নেই, এটা হচ্ছে তোমাদের আসল। লিখে দিও যে নির্ণয়ের সংখ্যাটি হলো এত। চলো নেক্সট অঙ্ক। নেক্সট দেখো 7 নাম্বার, সেম একেবারে 6 6 7 8 একই রকম টাইপের অঙ্ক। তারপরে 11 নাম্বার দেখো বলছে 7 নাম্বার যে হিসাব করে দেখি 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে ধরি সংখ্যাটি এক্স, তাই না? ধরি বা মনে করে লিখতে পারো, ধরি সংখ্যাটি এক্স। শর্তানুসারে এই কয়েকটা অঙ্কের মধ্যে একটা কিন্তু পরীক্ষাতে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শর্তানুসারে শর্তানুসারে করবো আমরা। দেখো এবার বলছে 5/7 এর 2 গুণের সঙ্গে, তাহলে 5/7 এর মানে কি? গুণ। তাহলে 2 গুণের সঙ্গে কত যোগ করলে? কত যোগ করলে? না তো এক্স যোগ করলে। যোগ করলে বলেছে কত পাবো? না তো 3 পাবো। বুঝা গেল? দেখো এটা দেখো 2টা কি আকারে আছে বলো তো? গুণ আকারে। কার সঙ্গে গুণ আছে? 5/7 ইন্টু 2 এর সঙ্গে। তাহলে 2টা কোথায় আছে? ওপরে আছে, তার মানে 5 দুগুণে 10/7। একবার ভালোভাবে দেখে নাও। দেখো তোমরা এখানে এই চিহ্নটাও দিতে পারো, ও আর অর দিতে পারো, ব্যাকারও দিতে পারো। ও আরটা দিলে বাও হয়ে গেল, অর হয়ে গেল। তাহলে প্লাস এক্স, তাই না? প্লাস এক্স সমান 3। ক্লিয়ার? বা এখানে দেখো 10/7 এটা কি আকারে আছে বলতো? যোগ আকারে, কিন্তু ভগ্নাংশ আকারে আছে। ভগ্নাংশ যেহেতু এটা একটা, তাহলে আমরা এটাকে কি করব বলতো? ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নিয়ে গেলে কি হবে? প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। এক্সটা বাম দিকে রাখবো আমরা। তাহলে 3 মাইনাস কত? 10/7। তাহলে আমরা এক্স এর মান কত পাবো? 7 3 7 21 মাইনাস 10। কত? 21 মাইনাস 10। কারণ দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর 7 লসাগু হয়ে গেল 7। এবার এখানে তাহলে এটা কি হলো? ডাইরেক্ট গুণ। 7 × 7 3 7 21, হ্যাঁ। আর এখানে 7 7 কেটে গেল, 7 × 1 10 × 10। এটা আমি সব থেকে সহজ পদ্ধতি। এখানে কিছু নেই মানে এটার সঙ্গে এটা গুণ করে দাও, বাস উপরে বসিয়ে দাও। লসাগু
নিচে কিছু না মানে কি 1 আর 7 এর লসাগু কত 7 হয়ে গেল। আর এটার সঙ্গে ডাইরেক্ট এটা গুণ করে বসিয়ে দাও, মিডিলে মাইনাস, যা চিহ্ন সাইন থাকবে বসিয়ে দিবে, আর ওপরে যেটা থাকবে সেটা বসিয়ে দাও, বাস। এটা করে ভাগ করে, ক্লিয়ার? তাহলে বা এক্স এর ভ্যালু কত পাবো আমরা? 21 থেকে 10 বাদ দিলে 11/7। তাহলে এটাকে যদি আমরা পূর্ণ করি, দেখে নাও, তাহলে 7 একে 7, 7 4 11/7, তাহলে 1 পূর্ণ 4 7। এটাই হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার? পূর্ণটা রাপে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 11, 7 একে 7, 11 থেকে 7 গেলে 4, 4/7, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কতে যাই আমরা। কত নাম্বার? 8 নাম্বার। দেখো 8 নাম্বারটা বলছে যে 5 সরি ফর দ্যাট 5 7 নাম্বার করলাম না, 3 পাবো, হ্যাঁ 8 নাম্বার। 5/7 মানে একই রকম টাইপ, তো এই কারণে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? তাহলে x গুণ করলে, একবার সহজ। তাহলে ধরি সংখ্যাটি হলো x। শর্তানুসারে কি হবে? যে কি বলছে, 5/7 এর সঙ্গে কত গুণ করলে, x গুণ করলে কত পাবো? না তো 4 পাবো, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো এখানে যে এক্সটা কোথায় আছে? ওপরে, তার মানে ওপরে যদি থাকে, নিচে কিছু নয় 1, 7 একে 7, আর 5x কে 5x, তাহলে 5x এ গেল বাই 7 সমান কত? 4, তাই না? এর আগে আমরা করলাম, এটা কি হয়ে যায়? কোনাকোনি হয়ে যায়। তাই 4 এর নিচে কিছু না মানে 1 গুণ, তাহলে 5x এর সঙ্গে 1 গুণ করলে 5x ই হয়। এটা 4 7 28 হয়ে গেল, ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পেরেছো? বা এবার এক্স এর ভ্যালু বের করবো। দেখো এক্স এর ভ্যালু বের করলে এখানে 5টা এক্স এর সঙ্গে কি আকার আছে বলতো? গুণ আকারে। আমি আগেই বলেছি যে সমাধানে, সমীকরণে কোনো সংখ্যা যদি গুণ আকারে থাকে, তাহলে তাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যায়। তাহলে 28, তাহলে এটা দেখো 28 বাই কত হবে? 5, ক্লিয়ার? 28/5 হয়ে গেল। তাহলে এটাকে যদি পূর্ণ করো, 28/5, 28 5 5 25, আর 8 থেকে 5 গেলে 3, তাহলে 5 পূর্ণ 3 এর 5, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5 পূর্ণ 3 এর 5। তোমরা কিন্তু পাশে লিখবে না, তার নিচে লিখবে, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। 9 নাম্বার বলছে 2/3, 4/5 ও 2/3 × 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট? হিসাব করে লিখি। তাহলে দেখো এটা কিন্তু একটা, এটা একটা, আর এটা পুরোটা হচ্ছে একটা, তাহলে 3টে দেওয়া আছে। দেখো আমি অঙ্কগুলো লিখে নিয়েছি। এবার এখানে আমরা কি জানি, এটাকে আমাদের গুণ করতে হবে, যদি গুণ আকারে আছে। তাহলে 4 দুগুণী 8, আর এখানে হলো 3 5 15। আমরা কি করব, এই যে ভগ্নাংশগুলির নিচের যে হর, এই হরগুলো লসাগু করব। কত? 3 5 আর 15, ক্লিয়ার? কত দ্বারা দেব? 3 দ্বারা। 3 একে 3, 5, 3 5 15, কত দ্বারা দেব? 5। তাহলে 5 দ্বারা 1 1 1, ক্লিয়ার? তাহলে পেলাম কত? 3 × 5 পেলাম, তাহলে 15ই পেলাম। তাহলে এদের যে লসাগু, এই লসাগুটা এদের সঙ্গে গুণ করে দাও। কি করবো? গুণ করে দাও, প্রত্যেকটার সঙ্গে গুণ করে দাও, সহজ পদ্ধতি। গুণ করলাম, তাহলে দেখো 3 5 15, কাটাকাটি করো, 3 5 কত? 15। এটা এই দুটো গুণ করলে কত হয়? 5 দুগুণী 10, ক্লিয়ার? দেখো 3 5 15, 3 4 কত? 12, ক্লিয়ার? 15 15 কেটে দাও, এটা সমান কত? 8। তাহলে বড় এটা আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে যে এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট, হিসাব করে লিখি। তাহলে অতএব এদের মধ্যে 2/3, 4/5 আর 2/3 × 4/5, এদের মধ্যে 2/3 × 4/5 ছোট। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা আরেকটি অন্যভাবে করা যায়। কিভাবে? যে দেখো এখানে 2/3 লিখলাম সমান 2 × 3 দিয়ে আবার ড্যাশ দিয়ে 15টা নিচে লিখতে হতো। এবার এদের প্রত্যেকটার হর কি করতে হতো? সমান করতে হতো। প্রত্যেকটা হর সমান করার জন্য এখানে দেখো কত গুণ করতে হবে? না তো 5, এখানে কত গুণ? 5 গুণ, এইভাবে আসবে,
বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে এটা কত আসতো, 15-তে 10 পেতো, আবার এটা আসতো 15-তে 12, আবার এটা 15-তে 8। তাহলে কে কম পেয়েছে সব থেকে, কে ছোট, যে 15-তে 8 পেয়ে এলো, তাই না? ওইভাবেও করা যেতে পারে, কিন্তু এটা টাইম কম লাগবে এভাবে করলে। চলো 10 নাম্বারটাও সেম, এটা বড় চেয়েছে আমাদের কাছে, এটাও আমরা করে নিই। দেখো সেম একই সিস্টেমে করবো আমরা। 5 7 35, তোমাদের আরেকটি নিয়ম আমি বলে দিলাম, ওইভাবে করলে করতে পারো তোমরা। 3 দুগুণে 6। তাহলে দেখো 2 3 আর কত, 6 এর লসাগু হবে, তাই না? কত দ্বারা দেবো, 2 দ্বারা দিতে পারো। 1 3 আর 3 দুগুণে 6, তাহলে 3 1 1 আর 1, তাহলে 2 ইন্টু 3 মানে কি 6, 3 ইন্টু 2 দাঁড়ালো লসাগু 6। তাহলে এখানে 6 দ্বারা গুণ করে দাও, 6 ইন্টু 6, আর এটা হয়ে গেল 6। তাহলে 3 দুগুণি 6 কেটে গেল, 3 5 15, বুঝতে পেরেছো? 3 দুগুণি 6, 7 দুগুণি 14, আর এখানে 6 6 কেটে গেল, টিকলো কত, 35। তাহলে এদের মধ্যে বড় কোনটি? তাহলে অতএব 5/2 আর 7/3, তারপর হচ্ছে 5/2 ইন্টু 7/3। এদের মধ্যে সবচেয়ে বড় হলো কে বড়, 5/2 ইন্টু 7/3। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 11 নাম্বার, বলছে একটি সংখ্যার 4 গুণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা, দাগ দিয়ে রাখবে। দেখো কি বলে রে, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার আর 11 নাম্বার সেম একই টাইপের অঙ্ক থাকবেই। বিভিন্ন ধরনের পরীক্ষা তোমরা দিবে, কম্পিটিশন, সেগুলোতেও কিন্তু পেয়ে যাবে এরকম অঙ্ক। দেখো একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়। তাহলে হিসাব করে কত হবে, তাহলে সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। কোশ্চিন ব্যাংকে প্রশ্ন সংকলনে দেখবে বারবার এইগুলো প্রত্যেকটা সেটেই কিন্তু দেওয়া থাকে এই ধরনের অঙ্ক। তাহলে দেখো সংখ্যাটা আমরা কত ধরবো, এক্স, আমাদের কাছে জানা নেই, তাহলে ধরি বা মনে করি, যাতে মনে করি লিখি, তাই না? মনে করি সংখ্যাটি হলো এক্স। শর্তানুসারে ক্লিয়ার? দেখো একটি সংখ্যার 4 গুণ, তাহলে একটি সংখ্যা বলতে কি এক্স, সংখ্যাটা কি ধরেছি এক্স, তাহলে এই সংখ্যাটার 4 গুণ, এটা এক্স, এটা ইনটু চিহ্ন, ওকে বুঝতে পেরেছো? এবার বলছো ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, ওই সংখ্যাটির বলতে কে না, তো এক্স এর অর্ধেক, এক্স এর অর্ধেক করলে কি 1/2, অর্ধেক হয়ে গেল কি এক্স, ওই সংখ্যাটি অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়, সমান কত হয় বলছে 1/2। বুঝতে পেরেছো? বাস, এবার চলো আমরা সমাধান করি। আরেকটি কথা তোমাদের বলে রাখি, যে অঙ্কগুলি দেখার পরে তোমরা নিজে নিজে খাতায় নোট করবে, নোট করার পর নিজে না দেখে করার চেষ্টা করবে। যত প্র্যাকটিস করবে, যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি ছাড়বে না। প্রথমে ক্লাসটি ভালোভাবে দেখে নাও, নোট করে নাও, নোট করে নেওয়ার পরে তুমি প্র্যাকটিস করো নিজে নিজে, নিজে নিজে রাইট মারো, কোনটা ভুল কোনটা ঠিক নিয়ে নিয়ে দেখো। বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করবে, তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি ভালো হবে অঙ্কতে। প্র্যাকটিসের বিকল্প কিন্তু আর কিছু নেই। দেখো এখানে এবার এক্স ইন্টু 4, তাহলে এটা গুণ করলে কি হবে বলো তো, এক্স আর 4 গুণ করলে হবে 4x। তোমাদের এই বীজগাণিতিক আছে, গুণ আছে, যোগ আছে, বিয়োগ আছে, সেটা 6 নাম্বার লেসনে আছে, ওকে? তোমাদের একটু অসুবিধা হবে এই ধরনের অঙ্ক এখন। তাহলে দেখো এক্স ইন্টু 1/2, তাহলে এটা কোথায় আছে বলো তো, এই সংখ্যা এক্সটা আছে ওপরে, তাহলে x/2 করলাম, সমান 3 1 3 আর 2 5, 5/3 এলো। ক্লিয়ার? বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার আমরা কি করব, 4x/2, তাহলে এক্ষেত্রে দেখো লসাগু কত, 4x এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে এদের লসাগু হচ্ছে 2, 1 কে 2, তাহলে কিছু নেই মানে কি ডাইরেক্ট গুণ হয়ে যাবে, 4 দুগুণি 8, তাহলে 8x। ক্লিয়ার?
দেখো যদি 2 এর এখানে এক্স থাকতো তাহলে কিন্তু এক্স স্কোয়ার হয়ে যেত, এক্স এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, তাহলে 8x আর প্লাস, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে এক্স 1 কে এক্স হয়ে গেল, সমান 5/3। বা এবার যোগ করে দেখো 8x প্লাস এক্স যোগ করলে কত হয় 9x, বুঝালো। ধরো তোমার কাছে 9টা চকলেট আছে, 9টা 9টা ধরো কিছু অরেঞ্জ টাইপের চকলেট আছে 8টি, আর একজনের কাছে আছে 1টি, যে তুমি ওর কাছে যে 1টি ছিল ওটা নিয়ে নিলে, তো কটা চকলেট হলো 9টি হলো, কি চকলেট হলো অরেঞ্জ হলো, তাই না? 9x/2 সমান 5/3। এবার কি বলেছিলাম আমি প্রথম অঙ্কতেই বলেছিলাম 6 নাম্বার অঙ্কতে, যে এটা হয়ে যাবে কোনাকুনি গুণ, ক্রস নিয়ম, কি ক্রস নিয়ম, এই সমাধান থাকবে এটার সঙ্গে এটা, ওপর নিচ নিচ ওপর, তাহলে এটার সঙ্গে এটা গুণ, আমি দেখালাম এখানে, তোমরা কিন্তু এভাবে দিবে না খাতায়, এই যে দেখো, তাহলে এটা গুণ করলে কত হয় 3 নং 27, ওকে হয়ে গেল, সমান 5 দুগুণী 10, পুরোপুরি ক্লিয়ার আশা করি। তাহলে এক্স এর ভ্যালু বের করব, মান বের করব, তাই না? তাহলে আচ্ছা বলো তো 27-এর সঙ্গে এক্সটা কি আকারে আছে গুণ আকারে, তাহলে যদি ডান দিকে আনি তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের। তাহলে দেখো এখানে কোনো ভালো কি বলে রে অপ্রকৃত হবে না, কারণ এটা কি এদের যে লবটা ছোট আছে, তাহলে আর ভাঙা যাবে না। তাহলে অতএব আমরা লিখবো যে সংখ্যাটি হলো 10/27। ক্লিয়ার? চলো নেক্সট, এবার লাস্ট অঙ্ক আজকে আমাদের, দেখো আজকে লাস্ট অঙ্ক, যে 1/2 - 1/3 ভগ্নাংশটিকে 1/2 + 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব দেখো, এক্ষেত্রে এইটাকে আমরা বানাবো কি ভাজক, ওকে, এটা হচ্ছে ভাজ্য, বুঝলো ব্যাপারটা। তাহলে আমরা 1/2 + 1/3 দিয়ে ডিভাইডেড করব 1/2 - 1/3। ক্লিয়ার? দেখো তাহলে আমরা কতবার আছে আমরা পেয়ে যাব ভাগ করে দিলে, এটাকে এটা দিয়ে ভাগ করলে। দেখো এখানে লসগু কত হয় 2 আর 3 এর লসগু এটাই, 3 দুগুণী 6, আর কিছু করার নেই, ওকে 6 হয়ে গেল। তাহলে 3 থাকে, 3 একে 3 + 2, 3 দুগুণী 6 2 পেলাম, আর 3 2 একে 2, ডিভাইডেড বসিয়ে দাও, সেম 3 দুগুণী 6, তাহলে এখানে 3 বসবে এখানে 2 বসবে, তাই না? তাহলে দেখো 3 আর 2 যোগ করলে কত হয় 5, 5/6 ডিভাইডেড 3 থেকে 2 বাদ দিলে কত 1/6। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা এই ধরনের অঙ্ক 6 এ করেছো, ক্লাস 6 এ, তাই না? যে 5/x না 5/6 আছে, তাহলে এটা কি কি আকারে আছে গুণ আকারে, না সরি ফর দ্যাট ভাগ আকারে আছে। তাহলে এটা যদি ভাগ আকারে থাকে তাহলে এটা ভাগটা কি হয়ে যায় গুণ হয়ে যায়, আর গুণ হলে কি হবে বলো তো সংখ্যাটা উল্টে যাবে, 6টা উপরে একটা নিচে, তাহলে 6 কেটে গেল, তাহলে টিকলো কত 5। কেউ বলতে পারবে স্যার 5/1, কারণ দেখো 5কে যদি 1 দিয়ে ভাগ করি কি 5 কে 5ই তো আসবে লাস্ট, তাই না? তাহলে এটা আছে 5 বার আছে, এটা হচ্ছে অ্যান্সার, 5 বার আছে। দ্য এন্ড, আজকে এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে আগামী সামনে তোমাদের ক্লাসে আমাদের সঙ্গে। তাহলে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না, ওকে। তোমরা এছাড়াও বিভিন্ন ধরনের বইয়ের অনুশীলনীর সমাধান পেয়ে যাবে, আর ম্যাথের সম্পূর্ণ সমাধান কিন্তু তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকবে সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।